আচ্ছা মন্টিদি, তুমি তো 3 বছর নিলা না, 3 বছরে তোমার কি প্রবলেম নিয়ে আসছিল আর কি প্রবলেম তুমি সলভ হইলো, ওইটা একটু যদি শেয়ার করে দাও তাহলে। কি প্রবলেম নিয়ে আসলাম, অ্যাকচুয়ালি আমার খুব ব্যথা ছিল কোমরের, মানে 15 ডেজ আমি বিছনার থেকে মানে উঠতেই পারতাম না। এরকম কি বাথরুম যদি যাব মনে করি, তাহলে আমার একটা খাট ছিল, আমি ওই রুমেই শুতাম। কেন, আমি খাটটা ধরে সাপোর্ট দিয়ে ফার্স্ট টাইম আমার পাটা নামাতাম, তারপরে আমার এই পোর্শনটা নামাতাম, নামিয়েও আমি ধরে থাকতাম 15-20 মিনিট। কেন কি আমি নামতে পারবো না, মানে বাথরুম লেগেছে আধা ঘন্টা আগের থেকে ভাবতে থাকতাম যে আমি কি করে যাব বাথরুমে। সেটা 1 নম্বর ব্যাপার। বাথরুমটা কিন্তু ডিস্টেন্স খুব বেশি না, এটা আমার বেডরুম, এখানেই আমার বাথরুমটা সঙ্গেই। তারপরে আস্তে আস্তে আমি এই পোর্শনটা নামাতাম, নামিয়ে আস্তে করে মাথা উঠিয়ে একদম নিচের দিকের থেকে ধরে আমি আস্তে করে উঠতাম। তারপর কোনো রকম ধরে 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 আমি বাথরুম যেতাম। বাথরুম করে আসার পরে বাথরুমে আবার দাঁড়িয়ে থাকতাম, কেন কি আমি চট করে হেঁটে আসতে পারবো না। আর বাথরুম আমি বসে করতে পারতাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাথরুম করতাম। উপায় নেই, আমি কি করব, কি করবো, আমার তো উপায় নেই, করতে তো হবেই। লেট্রিন গেলে ঠিক আছে কমোটে বসে পড়লাম, বাথরুমে তো সবসময় বসা যায় না, ওরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বাথরুম টাথরুম করে ঘরে চলে আসতাম। মানে ওটা আসতো আমার অনেক টাইম। একদিন কি হলো, আমি খাবো, তারপরে ওষুধ খেতে হবে, কি করে খাবো, না আমি বসতে পারছি না, এরকম করতে পারছি না, এরকম। তারপরে আমার হাজবেন্ড কি করলো, বিছনার সামনে থালাটা এরকম করে ধরলো, আমি এরকম করে উবুত হয়ে মানে 2-3 গ্লাস খেলাম। 2-3 গ্লাস খেলাম মানে কি আমার ওষুধ খেতে হবে না, কিরকম ডেঞ্জারাস ছিল, মানে ওষুধ খেতে হবে আমার। তার জন্য আমি এরকম করে মানুষ খেতে পারে নাকি, কি করে যাবে, পেটে চাপা লাগে, জিনিসটা হজম তো হতে হবে না। কোন রকম খেয়ে ওষুধ খেলাম। তারপরে আমাকে যে অটো দাদা নিয়ে যায়, উনি এইভাবে অটো চালাতো, মনে হয় আমার ঘরের মানুষও আমাকে ওরকম করে নিয়ে যাবে না। তো উনার ওয়াইফ আর মেয়ে আসতো, তো উনি আমাকে বললো চলো তোমাকে নিয়ে যাব, এক জায়গায় থেরাপি আছে, ওখানে নিয়ে যাবে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ এখনই যাব। ডক্টরের থেকে সোজা এখানেই চলে আসছিলাম। চলে এসে নিরুপমা ম্যামকে পেলাম, পাওয়ার পর নির্মলা ম্যাম বললো স্যার আছে আমাদের ভিতরে, যাও স্যারের সঙ্গে কথা বলো। স্যারকে বললাম, স্যার বলে এটা কোনো বড় ব্যাপারই না তোমার, এইখানে এমনি সলভ হয়ে যাবে। তারপরে আমি করার পর তো নিজেই বুঝলাম। থ্যাঙ্কস নুগা বেস্ট, থ্যাঙ্কস স্যার। একদম কি বলতে পারেন 100%। হঠাৎ তো কোনো সময় হবে, শরীর যেহেতু তো হয় বল 100% মতনই বলেছে। তুমি আসার পরে তো আরো একটা নাম্বার 1 কথা ছিল, অনেক ফ্যাটস ছিল, অনেক ফ্যাটস ছিল। আর এখন দেখো ড্রেসটা, দেখো ড্রেস দেখতে পাচ্ছ। আর জানো তো আমাদের যখন ফ্যাটস বেশি হয়ে যায় না, তখন কিন্তু আমাদের পেইন বেশি হয়। কেন বলো, আমাদের যখন ওয়েটটা বেরিয়ে যায়, আমাদের পেটটা এরকম হয়ে যায়, আর স্পাইনটা আমাদের কি হয়, ভিতরে ঢুকে যায়। আমাদের কি হয়, ফ্যাটসে গিয়ে স্পাইনে চোট পড়ে না, তখন জিনিসটা কি হয়, এরকম লাগে না স্পাইনে গিয়ে, তখন কিন্তু আমাদের স্পাইনে এরকম ঢুকে গেলে তো তোমার পেইন হবে, হবে না নাকি? তোমার ডক্টরের কাছে যাবে, তোমাকে ফার্স্ট বলবে ফ্যাটস ওয়েট লস করতে। তোমার আর একটা কথা না বললেই না হয়, আমার হাজবেন্ডের, হ্যাঁ হাজবেন্ডের কথা বলি আমি। হ্যাঁ, আমার হাজবেন্ড সেকেন্ড করোনার সময় আমরা ভাবি নাই আমার হাজবেন্ড ঘুরে আসবে, এরকম কন্ডিশন ছিল, মানে বলার মতন না। তখন তো আমি নুগা বেস্ট কি আমি জানি না, না ব্লকেজ ছিল। আর ডক্টর তো কিছু যখন এক্সপিরিয়েন্স না থাকে, যা বলবে ডক্টর তাই। আর আমাকে এরকম করে বলেছে, আমাদের ঘরের মানুষ কাউকে ঢুকতে দেয় না ওখানে, আমি একা। আমার দেওয়ার কোন রকম কিছু বলে কৃষ্ণদা কৃপা করি হুমায়ুন কিছু উল্টা পাল্টা উনি প্রেসক্রিপশন নিয়ে গিয়ে ঢুকে আমাকে এরকম করে ঋতুপর্ণা বড়ুয়া স্যার বললো, তোমার হাজবেন্ডের ব্লকেজ হয়েছে কিন্তু একটা, কিন্তু এইভাবে এই জায়গায় হয়েছে, মানে তোমার হাজবেন্ডকে অপারেশন করলো, কি হবে আমরা জানি না, না করলে তো কি হবে তুমি সেটা জানোই, দুটোই রিস্ক। তো জানি না, যেহেতু আমি অপারেশন করালাম ওনাকে, করিয়ে ওষুধ টষুধ যাই হোক ওনার সবকিছুই করলাম। ওখানে করার পর তারপর যখন ঘরে আসলাম, তারপরে পরে আমি এখানে জয়েন্ট হলাম। জয়েন্ট হওয়ার পর যখন স্যার বললো আমার হাজবেন্ড না আসছে, না দেখছে, না কিছু, তো ওনাকে গিয়ে আমি একদিন বললাম, জানো সবাই বলে এরকম বলে ব্লক এসে খুলে, তাহলে চলো না আমরা কিচ্ছু একটা প্রোডাক্ট নেই। অনেকে তো বিশ্বাসও করবে না, চট করে নিবে কেন। 40,000 খুব বড় অ্যামাউন্টও না, খুব বড় অ্যামাউন্টও একটা। তো ওনাকে বললাম আমি, তুমি কি নিবে? বলে কি তুমি কি বলো? আমি বলছি না, আমার তো শুনে মনে হয় জিনিসটা খুব ভালো, সবার ভালো হয়েছে, চলো না একটা নিয়ে দেখি, লটারি ভেবে নেই না, কত সময় তো কত জায়গায় যাই গিয়া। তো উনি বললেন নিবে তুমি? তো স্যারকে বললাম স্যার ইনস্টলমেন্টটা কি পাওয়া যাবে? তো স্যার বললো হ্যাঁ হ্যাঁ, কেন পাওয়া যাবে না, সবাই তো আর সবসময় পারে না, চলো 9টা কিস্তিতে তুমি দিয়ে দিবে, তুমি নিয়ে নাও, আধা ইসে করে তুমি মিলিয়ে টিলে নিয়ে নাও। তা হাজবেন্ডকে বললাম নিবই যখন আবার কি কিস্তিতে, চলো পুরো টাকা দিয়ে নিয়ে নেই। তো স্যারকে আমি একদিন বললাম, এসে আমি সঙ্গে সঙ্গে আমি আবার দিন ক্ষণ বার এগুলো একটু দেখি, স্যারকে বলে আমি সেই দিন স্যারের থেকে নিয়ে গেলাম।
উনি মানে কি লাগানোর পর উনার যেটা নাকি T9টা নিলাম উনার যেটা নাকি মানে অপারেশন করার পরে হয়তো কিছু একটা রয়ে গেছিল, উনি একদিন কাশি দিয়েছে, মোটামুটি এতটুকুন কালা রক্ত উনার মুখ দিয়ে বের হয়ে গেছে। উনি রাত্রে রোজ এসে এটা 1 ঘন্টা মতো লাগায়। তো ডক্টরকে গিয়ে বললাম, স্যার এরকম উনার তো কালা রক্ত একটা বেরিয়েছে, এটা কি কোনো খারাপ নাকি? তো উনার তো ইকো ইসিজি সবই হয়, টেস্ট করে কি না উনার তো সবকিছুই এখন ভালো। তো তখন উনার বিশ্বাসটা আরো বেড়ে গেল, দেখো উনার বিশ্বাসটা আরেকটু বেড়ে গেল। মানে তোমার কিরকম রেজাল্ট দিবে না আমাদের হ্যাঁ। প্রোডাক্টে তোমার নিজেই বুঝতে পারবে। তারপরে আমাদের ম্যারেজ ডে ছিল, হ্যাঁ জুলাই মাসে আমাদের ম্যারেজ ডে ছিল। তো ম্যারেজ ডেতে ভাবলাম যে উনাকে কিছু একটা গিফট করি। উনার টাকায়, আমি তো কিছু করি না, হাউস ওয়াইফ, পকেট মেরেই যা জমানো। স্যার তোমাদেরকে দিয়েছিল না, আমি তো কিছু করি না। তো করে উনাকে আমি একটা ম্যাট গিফট করেছি এইবার জুলাই মাসে। ওয়াও, এটা ভালো গিফট না? তোমার অনেকে অনেক ধরনের গিফট দেয়, সোনা গিফট দিবে, গাড়ি গিফট দিবে, স্কুটি গিফট দিবে। আর উনি কি প্রোডাক্ট দিয়েছে? সোনা তো পড়াই জানা লোকাবেই থাকবে, গাড়ি নিয়ে গেলে একটা রিস্ক থাকবে, কামাইও আছে, কেন পকেট মারতে হয়? তো বেস্ট গিফট দিয়েছে না। দেখো কেন গিফটটা দিয়েছে, একমাত্র ফার্স্টে T9 নিয়ে গেছিল, T9 নিয়ে দাদা রেজাল্ট পেয়েছে। আজকে যে দিদি গিফটটা দিয়েছে, দিদিরও কাম দিচ্ছে, দিদির হাজবেন্ডেরও কাম আমাকে দিচ্ছে। রাতে ঘুমাতে দেয় না। হ্যাঁ, লক্ষ্মী পূজার দিন এত কাজ হয়েছে, আমি বলেছি একটু ঘুমাতে দাও রাতে, বলে হবে না শেষ, তখন উনার বাড়ি শেষ। বলে হবে না, তুমি দিনে যেরকম ভাবে ইউজ করো, আমার কোনো অবজেকশন নাই, রাত্রে তুমি পাবে না। উনি রাত্রে আমাকে ঘুমাতে দেয় না ওটাতে, আর দুজন ঘুমানো যায় না। হ্যাঁ, ম্যাটে দুজন অসুবিধা হয়, দুজন ঘুমাইতে, কেন আমরা হেলদি, উনি পাতলা, আমি তো হেলদি না, হয় না, ব্যথা লাগে। একদিন ঘুমিয়েছিলাম, তারপর উনাকে পুরো সাইড করে দিয়েছি, উনি ম্যাটেই ঘুমায়, আমি দিনে আমি যতটুকু নেওয়ার নিয়ে নেই। T9টা মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগাই। তারপর দুপুরে যখন শুয়ে থাকি খাওয়া দাওয়ার পরে ম্যাটটার মধ্যে ইস্যু। T9টা আমি মোটামুটি খুব ভালোভাবে ইউজ করি, মোটামুটি কোনো সময় 5 ঘন্টাও হয়ে যায়, কোন সময় আমি 5 ঘন্টা ইউজ করি। কারণ কি বিকালে আমার ছেলে বড় হয়ে গেছে, ওর সঙ্গে আমার কোনো ঝামেলা নেই, বিকালবেলা কিছু নেই, ওই টিভি দেখে যা করে ওই T9টা লাগিয়ে লেগে। আর বাড়িয়ে নিয়েছি, প্লাগ পয়েন্টটা অনেক বড় করে দিয়েছি, রান্না করে গেলে ওটা আমি লাগিয়ে আমাদের মাথাও কিন্তু এটা নাই যে রান্না করে লাগিয়ে কাজ করবো। দাদা কিছু বনায় আনি দিবা, তার বনায় আনি দিছে, বাস মই একদম পুরো কিচ্ছু নতুন লই যাও। আর এরকম ইউজ করেছে গতিকে রেজাল্টটাও পেয়েছে না, এরকম ইউজ করেছে, স্পেশাল ভাবে ইউজ করেছে, কিন্তু তার জন্য রেজাল্টও ভালো পেয়েছো, ঠিক না? তার জন্য তুমি রেজাল্টও পেয়েছো। তো ঠিক আছে, দাদা কেমন এখন? দাদা ঠিক আছে? দাদা ঠিক আছে, একদম খুব হ্যাপি। দেখছেন, এটা হচ্ছে মেইন কথা। আর যখন ইউজ করবে না ঘরের মানুষ অটোমেটিকলি হ্যাপি হবেই। কেন বলো তো? আরাম তো পাবে না। আমাদের ঘরে একটা পুচকি আছে, পুচকি, ওটার কথা না বললেও না হয়। একদম যখন এখানে আসতো 2+ ছিল ওর, এখন 4+ হয়েছে, 2+ ছিল। ও একদম সুন্দর, বলে কি থেরাপি বলতে পারে না, হ্যাঁ হ্যাপি হ্যাপি। তুমি থেরাপি নিবে না, ওইখানে এসে নিজে নিজে বেড অন করে নিত। আমরা উঠে যাওয়ার পরে ও নিজে বেড অন করে। এখন তো ঘরে ও যখন তখন, আমার শরীর ভালো লাগছে না, কি হয়েছে, আমি এখন থেরাপি নিব, বুঝতে গেলে? ও বেড অন করে সুন্দর। আমার দেওয়ারের ঘরে 1 ফ্লোরে থাকি আমরা, 1st 2nd ফ্লোরে। ও মানে সুন্দর ওনার bed on দেওর করে মানে N5 নিয়েছে, N5 নিয়েছে। ওনার দেওর আমাদের মাস্টার থেরাপিটা নিয়েছে, পারচেজ করে নিয়েছে। বাচ্চাটাও নিজে নিজে অন করে, তাই কিন্তু গা বেয়া লাগিলে কি হয়েছে, শরীরটা ভালো লাগছে না, আমি একটু থেরাপি নিয়ে নেই, ও বেড অন করে। ও বুঝে গেছে যে থেরাপিটা কতটা দরকার। এতটুকু এখন তো মনে হয় 4 ইয়ার্স নাকি? 4 ইয়ার্স ওর। আমরা বলি না ডে 1 বেবি নিতে পারে, ও 2 ইয়ার্স থেকে থেরাপি নিচ্ছে, আর এখন তো 4+ হয়ে আগে গেছে। তো কিনা আসতো, এসে নিত। হ্যাঁ, ওটাই। তো একটা মন্টিদির জন্য জোরে ক্ল্যাপিং। মন্টিদি থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আর যারা, যদি কারোর মনে কিছু কোয়েশ্চেন থাকে মন্টিদিরে জিজ্ঞেস করতে পারো, এক্সপেরিয়েন্স মানে আমাদের থেকে বেশি আছে মন্টিদি।